হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে কিন্তু আমাদের এখানে সকাল থেকে খুব স্নো পড়ছে, অনেক ঠান্ডা। স্নো পড়ছে, একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে ভাবছি আপনাদের সামনে একটা রান্নার রেসিপি নিয়ে আসি। আজকে যেহেতু অনেক ঠান্ডা আবার স্নো পড়ছে, তার উপরে আজকে আমার বন্ধ, তাই ভাবলাম আজকে আমি আপনাদের সামনে একটা পিঠা রেসিপি নিয়ে আসি। আর আজকে আমি যে পিঠাটা বানাবো সেটা হচ্ছে তালের ভাপা পিঠা। তাহলে চলেন তালের ভাপা পিঠা বানাতে কি কি লাগে সেটা আপনাদেরকে দেখাই, তারপর আমি পিঠাটা তৈরি করব। তালের ভাপা পিঠা বানানোর জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে তালের রস লাগে। তো আমরা তো থাকি কানাডা, এখানে তো আর সত্যিকারের তাল পাওয়া যায় না। তো এখানের একটা গ্রোসারি দোকান থেকে আমি এই তালের রসটা পেয়েছি বয়মে। তো এটা লাগবে। আর চালের গুঁড়ি লাগবে, আমি চালের গুঁড়ি 2 কাপ নেব। আর এই যে এখানে চালের গুঁড়া, আর এখানে চিনি আছে, দুধ আছে, একটু ময়দা নিয়েছি। আমি একটা একটা করে দিব, তারপর আপনাদেরকে বলবো কি কি লাগছে। এই যে আমি এখানে 1 কাপ চালের গুঁড়ি দিচ্ছি। আমি আজকে 2 কাপ চালের গুঁড়ি নিব। এই 1 কাপ চালের গুঁড়ি দিলাম, আর 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, তো 2 কাপ চালের গুঁড়ি দিলাম। আর এখানে আমি 1/4 কাপ ময়দা দিচ্ছি, একটু পিঠাটা একটু নরম হওয়ার জন্য। আপনারা চাইলে শুধু চালের গুঁড়ি অথবা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। এখন আমি দিব এই তালের রস, 1 কাপ পরিমাণ দিব। এই যে তালের রসটা এখন আমি এখানে ঢেলে নিচ্ছি। তালের রসটা কিন্তু অনেক গন্ধ আছে, আমি মনে করেছি যে মানে বইমে যেহেতু এটা মানে ফ্রেশ না, একটু গন্ধ কম হবে, কিন্তু না, খুব ভালো গন্ধ। যাই হোক, আমি এখানে 1 কাপ পরিমাণে তালের রস ঢেলে নিচ্ছি। 1 কাপ দিয়ে দিব। এই যে আমি তালের রস দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার আমি চিনি দিব। আমি চিনিটা আসলে 1/2 কাপ পরিমাণে দিব, বেশি দিতে চাই না। আপাতত 1/2 কাপ দিব, তারপর লাগলে আর একটু দিব। এই যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি, লাগলে আবার পরে দিব। আমি অত বেশি মিষ্টি দিতে চাচ্ছি না। এবার আমি এতে 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর তাহলে পিঠাটা একটু ফুলবে। আমি বেকিং পাউডারগুলো একটু চেলে নিচ্ছি, কারণ একটু দলা দলাও হয়ে আছে। আর তারপর আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এতে পিঠাটা স্পঞ্জিও হবে। তো বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়াতে আমার পিঠাটা অনেক ফুলবে, সফট হবে এবং স্পঞ্জিও হবে। তো এখন আমি সবগুলো একসাথে মেখে নিচ্ছি। তারপর আমি লিকুইড দুধটা দিব। তো এখন আমার এটা একটু মানে শুকনা শুকনা মনে হচ্ছে, তো সেই জন্য আমি একটু মানে দিচ্ছি, দুধ দিব একটু। আপনাদের প্রয়োজন না হলে, যদি তালের রসটা যদি একটু বেশি লিকুইড হয় তাহলে না দিলেও হবে। তো আমি সামান্য একটু দুধ দিই, আন্দাজ মতো দিলেই হবে। দুধটা দিলাম। আর একটু দুধ লাগবে, আর একটু দিচ্ছি। এখানে আমি লিকুইড দুধটা কিন্তু একসাথে পুরোটা ঢেলে দিচ্ছি না, কারণ আমার ডোটা কিন্তু একবারে জল জলে লিকুইড হবে না, আবার একদম শক্ত হবে না। এটা মোটামুটি নরম একটু নরম টাইপের একটা ডো হবে। আন্দাজ মতো দিতে হবে। দেখেন আমি কতটুকু পরিমাণে দিচ্ছি।
এই তো আমার গোলাটা মাখা হয়ে গিয়েছে। দেখেন এরকম নরম হয়েছে, একবারে বেশি লিকুইডও না আবার শক্তও না। আর চিনি আমি এখানে হাফ কাপই দিয়েছি এবং পারফেক্ট হয়েছে। তো আর এখন আমি এটা ৮ ঘন্টার জন্য রেখে দিব। ফ্রিজে রাখার দরকার নাই, বাইরে রাখলেই হবে। আমি তো তালের পিঠা বানাতে যা যা উপকরণ লাগে সেগুলো একসাথে মেখে ডোটা মেখে আমি ৮ ঘন্টার জন্য রেখে দিয়েছি। তো ৮ ঘন্টার পরে আমি আপনাদের সামনে ফিরে আসবো। মনে করেন আমি সকালবেলা এখন এই ডোটা বানিয়ে রেখে দিলাম, পরে আমি বিকেলের নাস্তা হিসাবে আমি এটা মানে তৈরি করব। তো ৮ ঘন্টা পর তার মধ্যে আমি মানে সন্ধ্যার পরে আমি এটা তৈরি করব। তো তখন আমি আবার আপনাদের সামনে ফিরে আসবো। এই ফাঁকে এখন চলেন দেখায় আপনাদেরকে আমাদের এখানে যেভাবে স্নো পড়ছে সেটা একটু দেখাই, চলেন। দেখেন স্নো পরে কী হয়ে আছে যে জানলার গ্লাসে, খুব সুন্দর লাগতেছে না? বাইরে দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের ব্যাকয়ার্ড, দেখেন ব্যাকয়ার্ডের অবস্থা। এটা হচ্ছে আমাদের ফ্রন্টে দেখেন এটা হচ্ছে মেইন রোড। এখন দেখেন স্নো পরে রাস্তা একদম দেখা যাচ্ছে না, এত স্নো পড়েছে। তো দেখলেন তো যে কত স্নো পড়ছে। তো সন্ধ্যা পর্যন্ত স্নো পড়বে। ৮ ঘন্টা পর আমি আপনাদের সামনে ফিরে এলাম। আমি তো সকালবেলা তালের ভাপা পিঠা বানানোর জন্য ডোটা রেডি করে রাখলাম, আপনারা দেখলেন। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এটা তৈরি করব। তো সেই জন্য আমি আবার আপনাদের সামনে ফিরে এলাম। এখন চলেন কিভাবে পিঠাটা বানায় সেটা একটু দেখাই। আমি আসলে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সামান্য একটু লবণ দিচ্ছি। অল্প একটু লবণ দিতে হবে, মিষ্টিতে সামান্য একটু লবণ দিতে হয়। এখন আমি এই ডোটার মধ্যে এইটুকু নারকেল দিয়ে দিচ্ছি, নারকেল কুড়া। এগুলো সব মিক্স করে দিচ্ছি, নারকেল আর ইয়া। এখন নারকেল গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নারকেলগুলো মিশিয়ে নিলাম ভালো করে ডোয়ের সাথে। এখন এই যে দেখেন এটা, এখন আমি এই বাটিগুলোতে, স্টিলের বাটিগুলোতে সবগুলো ইয়ে দিয়ে দিচ্ছি একটু একটু করে। তবে একটু জায়গা ফাঁক রাখতে হবে, কারণ এগুলো ফুলে উঠতে পারে। এই তো আমি এই যে পিঠার ডোগুলো নিলাম। এখন আমি এগুলোর উপরে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি উপরে, তাহলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যদিও আমি ডোয়ের সাথে ভিতরেও দিয়েছি নারকেলগুলো, একটু কিশমিশও দিয়ে দিচ্ছি। তো এখন নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। ডোগুলোর উপরে হালকা করে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। মেশানোর সময় কিন্তু আপনারা দেখেছেন আমি নারকেল কোড়া দিয়েছি। এখন এগুলো আমি ভাপে দিব, চলেন ভাপে দিই।
এই তো এখানে আমি পানি ভাপে দিয়েছি। এখন আমি পিঠাগুলো এখানে দিয়ে দিব। তো এই যে আমি এখানে এটা একটা ছাঁকনি, তো ছাঁকনিটার উপর আমি এই পিঠার ইয়াগুলো দিয়ে দিব। যাদের কাছে এই ছাঁকনিটা নেই, এটা নেই, এটা আসলে এটা রাইস কুকারের সাথে থাকে, তো এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে একটা পাত্রের মধ্যে গরম পানি দিয়ে এই ধরনের একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে প্লেট বসাতে হবে। প্লেটের উপরে এরকম এই পিঠার বাটিগুলো বসিয়ে দিতে হবে। এখন আমি পিঠাগুলো এটার উপরে বসিয়ে দিচ্ছি। আমার এখানে 3টা আসছে, তো পরে আর 2টা দিব। এখন আমি 15 মিনিটের জন্য ভাপে দিয়ে দিলাম। 15 মিনিটের মধ্যেই পিঠাটা হয়ে যাবে। তো ফিরে আসছি 15 মিনিট পর। আমার পিঠার কি অবস্থা, আমার 10-12 মিনিটের মতো হয়েছে টাইম। তো আমি এখন দেখি, দেখেন পিঠাগুলো ও মাই গড অনেক ফুলে গেছে। যাই হোক আমি এখন একটু একটা কাঠি দিয়ে দেখি। হ্যাঁ, আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি। এই যে আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি আরও 2টা পিঠা ছিল আমার, ওই 2টো দিয়েছি। এই যে দেখেন কি সুন্দর তালের ভাপা পিঠা তৈরি হয়ে গেল। আমার এখানে মোট 4টি ভাপা পিঠা হয়েছে। আর বাটিগুলো এখনো গরম, সামান্য একটু ঠান্ডা হলো আমি বাটি থেকে এই পিঠাগুলো তুলে নিব। এখন আমি পিঠাগুলো খুলে নিচ্ছি বাটি থেকে। আসলে অনেক একটু টান দিলে, এরকম করলে, ঠান্ডা হলে এভাবে ছুরি দিয়ে একটু করলেই কিন্তু পিঠাগুলো খুলে যায়, অত বেশি কষ্ট না। এই যে দেখেন কি সুন্দর, আমি এখানে রাখছি, দেখেন এটাও খুলে যাচ্ছে। এই যে দেখেন আমার তালের ভাপা পিঠা হয়ে গেল, আমি বাটি থেকে খুলে নিয়েছি। খুব সহজেই কিন্তু খোলা যায়, দেখেন খুবই নরম তুলতুলে হয়েছে, স্পঞ্জি হয়েছে, খুব খেতেও খুবই মজা। আমি এখনই গ্রান পাচ্ছি খুব। তো আপনারা বাসায় আসলে আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন কি সুন্দর তৈরি হয়ে গেল আমার তালের ভাপা পিঠা। আর খুব সহজেই কিন্তু আমি তৈরি করে ফেলেছি। আর এটা আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।